আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স কোচিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ডিসি সার্কিটের চতুর্থ ক্লাসে আমরা শিখব যে কিভাবে সার্কিটের ম্যাথগুলো আমরা সমাধান করব। সেই বিষয়ে আমরা দেখো তোমাদের জন্য দুটি ম্যাথ বোর্ডে উঠিয়ে রেখেছি। তো ম্যাথ দুটিতে বলা আছে, প্রথম ম্যাথে বলা আছে ফাইন্ড আউট আর ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করো। দ্বিতীয় ম্যাথে বলা আছে ফাইন্ড আউট আরটি অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করো। এই আরটি এবং আর ইকুইভ্যালেন্ট এই দুটি কিন্তু শাব্দিক অর্থ অর্থাৎ একই অর্থ বোঝায়, ঠিক আছে? সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স এবং সমতুল্য রেজিস্ট্যান্স, বুঝতে পারছো? তো হচ্ছে আমরা দেখো পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছি যে কিভাবে আমরা খুব সহজে সিরিজ প্যারালাল আইডেন্টিফাই করব। দেখো এই সার্কিটে অথবা এই সার্কিটে আমরা কি খুব সহজে বুঝতে পারতেছি যে কোনটা সিরিজ আছে কোনটি প্যারালাল আছে। তো এই জিনিসটা আমাদের আগে শিখতে হবে বা জানতে হবে, ধরার কৌশলটা আমাদের জানতে হবে। তারপর সে আমরা ম্যাথগুলো সলিউশন করতে পারবো, যেগুলো আমি তোমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে তোমরা সার্কিটগুলো খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে এবং সমাধানের কৌশল তোমরা শিখে যাবে। তো শুরুতে কথা না বাড়িয়ে আমরা ক্লাসে ফিরে যাই। তো হচ্ছে দেখো এখানে বলছে ফাইন্ড আউট আর ইকুইভ্যালেন্ট, ফাইন্ড আউট আরটি। তো সার্কিট, এই যে আমাদের ডিসি সার্কিটে যখন একটা ট্রিক্স তোমাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে যখন তোমাদের সার্কিটে আমি লিখে দিই যে একটা টিকা, এটা হচ্ছে টিকা, সার্কিট সমাধানের একটা কৌশল আর কি, ঠিক আছে? কৌশল অথবা তোমরা অন্য কিছু বলতে পারো, অথবা টিকা দিয়ে আমি লিখে দিই, তোমরা এটা মাস্ট বি দরকার হবে, ঠিক আছে? এই কৌশল তোমাদের মাস্ট বি জানতেই হবে। টিকা টিকা বলছে কি, যখন সার্কিটে যদি যদি কোনো সার্কিটে আরটি এবং আইটি নির্ণয় করতে বলে, যদি বলছি কি যদি কোনো সার্কিটে আরটি এবং আইটি নির্ণয় করতে বলে তখন দেখতে হবে কি বলছে কি দেখো, যদি কোনো সার্কিটে আরটি এবং আইটি নির্ণয় করতে বলে তবে দেখতে হবে সার্কিটের ভিতরে ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা। এই জিনিসটা, এই কৌশলটুকু তুমি যদি, এই টিকাটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার ম্যাথ দেখবে অর্ধেক সলিউশন হয়ে গেছে। কিভাবে বলছি কি, যদি কোনো সার্কিটে আরটি এবং আইটি নির্ণয় করতে বলে, দেখবা যে সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স এবং টোটাল কারেন্ট নির্ণয় করতে বলছে কিনা, এইটা তোমাদের প্রথমে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে। এরপরে যে অংশটি হবে, তখন এটা যদি বলে তখন দেখতে হবে সার্কিটের ভিতরে এই যে ছোট ছোট দেখবা যে সিরিজ প্যারালাল অংশে ভাগ করা আছে, কিছু অংশে সিরিজে থাকবে, কিছু অংশে প্যারালাল থাকবে। তো এই ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা এটা আগে আমাদের দ্বিতীয় ধাপে এটা আইডেন্টিফাই করতে হবে, বুঝতে পারেন? ফার্স্ট হচ্ছে আমাদের আরটি এবং আইটি চাচ্ছে কিনা, যদি চায় তখন দেখতে হবে ওই সার্কিটে ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা। যদি ছোট ছোট সিরিজ প্যারালাল থাকে তাহলে কি করতে হবে, আমরা ওই ছোট ছোট সিরিজ প্যারালালগুলো আমরা কি করব, আগে সমাধান করব। বোঝা গেছে? ছোট ছোট সিরিজ প্যারালাল থাকলে কি করব, ওই ছোট ছোট সিরিজ প্যারালালগুলো আমরা আগে সলিউশন করব। তাছাড়া আমরা এখন এই টিকাটার উপরে ভিত্তি করে আমরা ম্যাথগুলো সলিউশন করি, ঠিক আছে? দেখি এই টিকার সাথে আমাদের ম্যাথের কোনো সম্পর্ক আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। এখন দেখো এটা যদি আমি সলিউশন করি, দেখো এখানে যদি কোনো সার্কিটে আরটি এবং আইটি নির্ণয় করতে বলে তখন দেখতে হবে সার্কিটের ভিতরে ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা। এখন দেখো সার্কিটের ভিতরে দেখো এই অংশটুকু, এই যে আমাদের এই অংশটুকু আমাদের কি প্যারালাল অংশ, এই অংশটুকু আমাদের প্যারালাল অংশ। তার মানে কি
আমরা কিন্তু প্যারালাল অংশটুকু পেয়ে গেছি, এই যে ছোট ছোট প্যারালাল প্যারালাল, তার মানে আমাদের হচ্ছে যে আগে আমাদের এই ছোট ছোট অংশ নিয়ে কি করতে হবে, কাজ করতে হবে। বুঝতে পারছো? তো ছোট ছোট অংশ নিয়ে যদি কাজ করে দেখো, আমরা করবো কি, সার্কিট সলিউশন করবো আস্তে আস্তে নিচের দিকে, মানে আমরা পরবর্তী সার্কিটে ড্র করবো, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ঠিক আছে, দেখো আমাদের প্রথম সার্কিট যেটা আছে 5, তাহলে এরপরে আমাদের আছে এখানে 60। এখন এই 20 আর 5 প্যারালাল করলে কত হয়? আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে যে শর্ট টাইম অল্প সময় তোমরা ক্যালকুলেটর ছাড়াও যে ম্যাথ খুব সহজ দ্রুত সমাধান করতে পারবা, সেই ট্রিক্স আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে দিয়েছি। ঠিক আছে, আলোচনা করেছি আর কি। এখন দেখো 20 এবং 5, তোমরা যদি কেউ না দেখে রাখো ওই ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নেবা, যে শর্ট টাইমে অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেকে এগিয়ে রাখার জন্য এই কৌশলটা তোমাকে জানতে হবে। অর্থাৎ কিছু কিছু প্যারালাল অপারেশন যে করলে যে ভ্যালুটা হয়, মানটা হয়, তোমার এটা টুটস্থ মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি অনেক অনেক ক্যালকুলেটর চাপার আগে তুমি তোমার মান বের করে ফেলতে পারবে আর কি। ঠিক আছে, দেখো 20 আর 5 প্যারালাল করলে কত হয়? এখানে 20 আর 5 প্যারালাল করলে হয় আমাদের 4। এটা 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 এগুলো মুখস্থ, মানে টুটস্থ মুখস্থ করে ফেলবা। এখানে 4। ঠিক আছে, এবং হচ্ছে 20 এবং 80 প্যারালাল করলে হয় কত? 16। তোমাদের পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি 16, আর এখানে আছে কত? 60। ও সরি, এখানে আরেকটা রেজিস্টার আছে 15। এখন দেখো আমরা কি করছি, ছোট ছোট এই যে প্যারালাল অপারেশন গুলো আমরা কি সমাধান করে ফেলছি। আমরা কি বলছি, ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা সেগুলো দেখতে হবে, সেগুলো দেখে ওইগুলো আমাদের কি করতে হবে, আগে সলিউশন করতে হবে। তারপর হচ্ছে দেখো, এখন এই দুইটা প্যারালাল অপারেশন করার পর এখন এই দুইটা কিসে আছে, সিরিজ আছে না? আমরা এখন আবার করি। এখন এই দুটো যদি সিরিজ হয়ে যায়, সিরিজ হওয়ার পরে এখানে কি এটার সাথে একবার প্যারালালি হয়ে যাবে না? কত হয়? 16 থেকে কত? 20। ঠিক আছে, আর আছে কত? 60। আছে 5, আছে কত? 5। এখন দেখো এই 16 আর 20 হয়ে গেল, আছে কত? 60। এখন তোমাদের দেখো এই আমি 20 এবং 60 প্যারালাল করলে কত হয় বলো তো? 15। তোমাদের পূর্ববর্তী ক্লাস আমি ভালো বলতেছি, পূর্ববর্তী ক্লাসে শর্ট টাইম যে কৌশলটা বা ট্রিক্সটা শিখাইছি এই কারণে। দেখো 20 আর 60 প্যারালাল করলে কত? 15। তার পরবর্তী সার্কিট কি হবে? 5, 15, 15 আর 5। তাহলে আমাদের কি বলছে? আর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখানকার টোটাল রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? টোটাল রেজিস্ট্যান্স কি এটা বের করতে বলছে। তাহলে 15 প্যারালাল করলে আমরা জানি সমমানের দুইটা রেজিস্ট্যান্স যদি প্যারালাল অপারেশন থাকে তাহলে কি করব, এখানে একটাকে 2 দ্বারা ভাগ করে দেব। অর্থাৎ এই আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে শিখিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিবা। তার মানে দুইটা আছে, আমরা কি করবো, যে কোনো একটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 7.5। তাহলে এই অংশটা কত হবে? 5। আর হচ্ছে কত আমাদের? 7.5 আর হচ্ছে 5। তাহলে টোটাল আর টি আসে কত, মানে আর ইকুইভ্যালেন্ট। তাহলে 5 প্লাস 7.5 কোনটা হচ্ছে কত? 12.5। অ্যান্সার। দেখছো কোন ক্যালকুলেটর লাগছে সলিউশন করতে? এই জন্য আমাদের কিছু শর্ট টাইম কৌশল আমাদের শিখে রাখতে হবে, যাতে আমরা খুব সহজেই অন্যের ক্যালকুলেটর চাপার আগে তুমি কি করবা, ম্যাথের সলিউশন বের করে ফেলবা। তো এই যে তাহলে আমাকে বলছে কি, যে যদি কোনো সার্কিটে আরটি এবং আইটি নির্ণয় করতে বলে তখন দেখতে হবে সার্কিটের ভিতরে ছোট ছোট সিরিজ প্যারালাল আছে কিনা। সেগুলো যদি থাকে সেগুলো আমাদের আগে সলিউশন করে সার্কিটটা ছোট করে নিতে হবে। ঠিক আছে, সো যত তুমি ছোট ছোট সিরিজ প্যারালাল খুব দ্রুত আইডেন্টিফাই করতে পারবা, তত তুমি দেখবা যে সার্কিটের সলিউশনটা খুব সহজে বের করে নিতে পারবা। বোঝা গেছে? এখন দেখো তাহলে আমরা এটি পাইলাম, এইটা কোনো অসুবিধা আছে? 20, 80 আর 20 প্যারালাল করলে হচ্ছে 16, 20 আর 5 প্যারালাল করলে হচ্ছে 4। যে আনসারটা আসে সেটার সাথে 60 আর 20 প্যারালাল করলে হচ্ছে 15, 15 প্যারালাল করলে হচ্ছে 7.5। জাস্ট মুখে 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 মুখে, ঠিক আছে, কৌশলগুলো তোমার জানতে হবে। এরপরে আমরা দেখছি এটা আমাদের শেষ। এখন আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাবো। দ্বিতীয় ম্যাথ হচ্ছে ফাইন্ড আউট আর টি, মানে টোটাল রেজিস্ট্যান্স নিয়ে কথা বলছে। অর্থাৎ এই সার্কিটে আমার এখানে টোটাল রেজিস্ট্যান্স আর টি ইকুয়াল টু হোয়াট সেটা জানতে চাইছে। আমরা টোটাল রেজিস্ট্যান্সকে আমরা বের করবো, তাহলে আমরা এটাও সলিউশন করি।
দেখবে একবার হচ্ছে মুখে মুখে হয়ে যাচ্ছে, মুখে মুখে কোনো চিন্তাই করা যাচ্ছে না, আমার ক্যালকুলেটর চাপার প্রয়োজন নাই। দেখো এখন আমরা জানি যে সার্কিট সমাধান করবো কোন দিক থেকে, আমরা ডান দিক থেকে। কি ডান দিক থেকে? দেখো আমরা কিন্তু এদিক থেকে গেছি, আমরা এটাও কিন্তু এদিক থেকে যাবো, ঠিক আছে। ডান দিক থেকে বলতে হচ্ছে যে আমরা হচ্ছে সোর্সের বিপরীত দিক থেকে আস্তে আস্তে সোর্সের দিকে আসবো, বুঝতে পারছো? সলিউশন করতে করতে সোর্সের দিকে আসবো, অর্থাৎ এখানে কিন্তু ভোল্টেজ সোর্স রাখানো থাকবে, এখানে ভোল্টেজ সোর্স, অর্থাৎ আমরা আস্তে আস্তে সোর্সের দিকে এগোতে থাকবো, সোর্সের বিপরীত দিকে শুরু করবো, ঠিক আছে। তো হচ্ছে দেখো এখন এটা যদি সলিউশন করি তাহলে কি আছে, আমরা প্রথমে কি করবো, আমরা জানি সিরিজ এবং প্যারালাল আইডেন্টিফাই করবো, তাই না? এখন দেখো এই অংশটুকু, এইখানে দেখো ছোট এই অংশটুকু, এটা কি প্যারালাল অপারেশন আছে, আর এই অংশটুকু কি আছে, আমাদের সিরিজে আছে, তাই না? আমাদের ওইটা আইডেন্টিফাই করতে হবে। তাহলে আমরা সলিউশন করি, আমরা প্রথমে এটা নিয়ে কাজ করবো, তারপর এটা নিয়ে একসাথে কাজ করি। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, এখানে আমাদের 2 হবে, আর 8 আর 8 প্যারালাল করলে কত হবে, এখানে 4। দেখা গেছে আমরা আস্তে দিকে সলিউশন করে ফেলছি অলরেডি। তাহলে হচ্ছে আমাদের 4, মানে এই 4, তারপর হচ্ছে আমাদের এখানে আছে আমাদের কত, 2, প্যারালাল হবে আমাদের আবারও 2, ঠিক আছে। এরপর এখানে আছে আমাদের 3, এখানে আছে 2, আর এখানে আমাদের আছে যে 8। এখানে একটা লাইন বের হবে, ঠিক আছে। এরপরে এখানে আছে আমাদের 2, এটা এখানে সেকশন, এই দেখো। তাহলে এটা কিভাবে করছি আমরা, দেখো এই যে আমাদের 8, প্রথম আমাদের ভ্যালুটা দেওয়া আছে এটা হচ্ছে 4, তারপর 8 আর 8 প্যারালাল করা আছে 4, এই নিচের অংশ কি আছে 8, তাই না? এরপর আছে 2, এই 2, এরপর আছে 1 আর 1 যোগ করলে আমাদের কত হয় 2, এই 2 কিন্তু এটার সাথে 2 এর সাথে কিসে আছে, প্যারালাল, তাই না? তাহলে 2, এরপর দেখো এইটার সাথে এই 2 সংযুক্ত, আর এই 3 আমি দিয়ে দিলাম। এখন দেখো এখন আমাদের আরো কিন্তু আছে, আমরা কষ্ট থেকে সিরিজ প্যারালাল, কিন্তু ছোট ছোট সিরিজ প্যারালাল নিয়ে আগাইতে আগাইতে কিন্তু আমাদের সার্কিটটা সমাধানের দিকে এগিয়ে যাবে। তারপর কি আছে দেখো, এই 2 প্যারালাল আছে, আর এই 4 কিসে আছে, সিরিজ আছে, এন্ড আমরা এই দুটো কি করবো, যোগ করবো, আর এই দুটো কি করবো, প্যারালাল অপারেশন করবো। দেখো কিভাবে হয় ম্যাথ চোখে পড়তে ম্যাথ সমাধান হয়ে যাবে। তাহলে দেখো এটা আমাদের 8 হচ্ছে, 4 যোগ করলে 8, এখানে 8 প্যারালাল আছে, এখানে আবারও 2, আর এখানে আছে আমাদের কত 3, তাহলে দুইটি প্যারালাল করলে কত হয় 1, এখানে আছে আমাদের 2, ঠিক আছে। এই অংশ তো হচ্ছে দেখো এখন আমাদের এই 8, এখন 4 যোগ করছে 8, ঠিক আছে। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে কত 1, এখানে 2। এখন দেখো এখন কি বলছে আমাদের, এই 2 আর 1 আছে, 2 আর 1 যোগ করলে কত হয় 3। এখন কিন্তু এই 2 এর সাথে এই অংশটা কি হয়েছে, সিরিজ হয়ে গেছে, এবং এই 8 এবং এই 8 কি হয়ে গেছে, প্যারালাল। দেখছো ছোট ছোট সিরিজ প্যারালাল বের হবে, তোমার ওগুলি নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কি করবো, এখন আমরা এই অংশটুকু মুছে ফেলি, আমরা একটু জানছি। তাহলে আমরা যদি এটা সমাধান করি তাহলে কি হচ্ছে 8, এরপর হচ্ছে আমাদের কত, 8 আর প্যারালাল করলে হচ্ছে আমাদের 4, তাহলে হচ্ছে এই 2 এর 3 প্যারালাল করলে হচ্ছে আমাদের 1, এখানে একটা মাইনাস 1.5, ঠিক আছে। এরপরে এখানে আমাদের আসবে গিয়ে 2, এরপর আসবে গিয়ে 2, ঠিক আছে। এইখান থেকে আমাদের এই, এখন দেখো কি হইল বিষয়টা, দেখো এই আমার 8 আর প্যারালাল করছি 4, এবং এই 3 গত 2, 1 এখানে 3 আসবে, সেটাকে প্যারালাল করলে 1.5, আর হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে 2, তাহলে এই তাহলে আমাদের কত আসছে লাস্টে, আমাদের ক্যালকুলেশন কত আসে দেখো, এটা হচ্ছে 8, 4, 2, ঠিক আছে। তাহলে এখন দেখো এই 1.5 এবং 4 কিসে আছে, সিরিজ আছে, তাই সিরিজ যদি থাকে এটা আমরা সলিউশন করি কত আছে, তাহলে 5.5, তাই না? তাহলে আমাদের এটা আসবে কত, 5.5, তারপর হচ্ছে আমাদের তারপর এর সাথে কি আছে আমাদের এই অংশটুকু, অর্থাৎ এই দুইটা আমাদের প্যারালাল অপারেশন আছে,
বুঝতে পারছো? অর্থাৎ দুইটারই কমন পয়েন্ট একটা, তাহলে আছে আমাদের কত 2। তাহলে এই যে এই এখন এই দুইটার কমন প্রান্ত যেটা একটা এতে দেখো একটা কমন প্রান্ত এখান থেকে একটা কমন প্রান্ত এখান থেকে দুইটা কমন প্রান্ত আমরা সংযুক্ত করছি। এখন দেখো কত আসছে আমাদের 5.5 2। এখন এই 5.5 আর 2 যদি আমরা প্যারালাল করি তাহলে অ্যান্সার আসবে 1.46। তোমরা ক্যালকুলেটর করে দেখবা এটা টোটাল রেজিস্ট্যান্স। অতএব আরটি ইকুয়াল টু হচ্ছে আমরা আগে এই দিক থেকে পাবো, সবসময় আমরা কি করবো ডান দিকের ভ্যালুগুলো আগে লিখবো। অর্থাৎ 5.5 প্যারালাল হচ্ছে 2 যোগ 8, তাহলে এখানে কত হচ্ছে আমাদের 1.46 প্যারালাল 8 হচ্ছে 9.46। এটা অ্যান্সার, অর্থাৎ ওহম, সরি ওহম অ্যান্সার। তাহলে দেখা গেছে খুব সহজে কি ম্যাথগুলো সলিউশন করতে পারছি না। তো তুমি সহজে তোমার হচ্ছে কি আগে সিরিজ প্যারালাল আইডেন্টিফাই চিনতে হবে যে কোনটা সিরিজ আছে কোনটা প্যারালাল আছে। এরপর হচ্ছে তোমাকে কি করতে হবে ওইটা আইডেন্টিফাই করে ওইটার সমাধান আগে করতে হবে। এরপর হচ্ছে আমার আছে যে ম্যাথগুলো খুব সহজ হবে, তুমি চাইলে তোমার করারও দরকার নেই, তুমি জাস্ট সার্কিট দেখার সাথে তোমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? তো আজকের ক্লাসে এতটুকু ছিল, অবশ্যই নেক্সট ক্লাসে আরও ব্যতিক্রম কিছু ম্যাথ তোমাদের করাবো ইনশাআল্লাহ। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।